এই ক্ষুদ্র সূরাটি ইসলামী আকীদার তত্ত্ব ও ঈমানী চিন্তাধারার ভিত্তিসমূহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তুলে ধরেছে। এগুলোর চারদিকে সুদূরপ্রসারী প্রখর জ্যোতি বিকীর্ণ হয়। সে জ্যোতি ঠিকরে পড়ে আয়াতের প্রত্যক্ষ মর্ম ও তত্ত্বের উপরে, যাতে প্রতিটি আয়াত, এমনকি কখনো কখনো প্রতিটি শব্দ বিশাল বিশ্বজগতের তত্ত্ব ও তথ্য অনুসন্ধানের জন্য জানালা খুলে দিতে সক্ষম হয়। যে বিষয়টি এই সূরায় প্রত্যক্ষভাবে আলোচিত হয়েছে তা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। ঘটনাটি এই যে, প্রাচীনকালে ইসলাম গ্রহণকারী একদল মোমেন তাদের শত্রু একটি খোদাদ্রোহী দুর্বৃত্তের হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিলেন। কথিত আছে যে মোমেনদের এই দলটি হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা খালেস তাওহীদপন্থী ছিলেন তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। নির্যাতনকারী খোদাদ্রোহী গোষ্ঠীটি জুলুম নিপীড়নের মাধ্যমে তাদেরকে তাদের আকীদা বিশ্বাস পরিত্যাগ ও ইসলাম বর্জন করে সাবেক শিরকি আকীদা বিশ্বাসের দিকে ফিরে আসার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তারা সব কিছু উপেক্ষা করেও তাদের নির্দেশ প্রত্যাখ্যান করে নিজেদের আকীদা বিশ্বাসে অটল থাকেন। খোদাদ্রোহী গোষ্ঠীটি তখন তাদের জন্য মাটিতে একটা গর্ত খোঁড়ে এবং তাতে আগুন জ্বালিয়ে মোমেনদেরকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলে। এহেন পাশবিক পন্থায় মোমেনদেরকে হত্যা করার ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য ইসলামের শত্রুরা বিপুল সংখ্যক জনতাকে সমবেত করে। সেই জনতার চোখের সামনেই এক লোমহর্ষক ঘটনা ঘটে। খোদাদ্রোহী গোষ্ঠীটি মোমেনদেরকে পুড়িয়ে মারার এই ঘটনা প্রত্যক্ষ করে নারকীয় উল্লাসে মেতে উঠতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, চিরপ্রশংসিত মহাপরাক্রান্ত আল্লাহর উপর তারা কেন ঈমান আনলো? মোমেনদের কাছ থেকে তারা শুধুমাত্র তারই প্রতিশোধ নিয়েছিল। মানে কেন আল্লাহর কাছে ঈমান এনেছে? শুধু এই কারণেই তার প্রতিশোধ নিয়েছিল। সূরাটি শুরু হয়েছে কয়েকটি শপথ বাক্যের মাধ্যমে। বুরুজ সম্বলিত আকাশের শপথ, প্রতিশ্রুতি দিবসের শপথ, দর্শকের শপথ, যা কিছু পরিদৃষ্ট হয় তার শপথ, গর্তের মালিকরা ধ্বংস হয়েছে। এখানে আকাশ ও তার বিস্ময়কর বুরুজ সমূহের মধ্যে, প্রতিশ্রুতি দিবস ও তার অসাধারণ ঘটনাবলীর মধ্যে, এই ঘটনা প্রত্যক্ষকারী সমবেত জনতা ও পরিদৃষ্ট ঘটনাবলীর মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়েছে। আবার এই সবগুলোকে আলোচ্য ঘটনার সাথে এবং অগ্নিকুণ্ড সৃষ্টিকারী খোদাদ্রোহী চক্রের উপর আকাশের প্রতিশোধ গ্রহণের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। এরপর এমন আকস্মিকভাবে সেই হৃদয় বিদারক ঘটনাটি তুলে ধরা হয়েছে যাতে কোনো দীর্ঘ ও বিশদ বিবরণ ছাড়াই আবেগ অনুভূতিতে ঘটনার পৈশাচিক ও বীভৎস রূপ প্রতিভাত হয়। এখানে আনুষঙ্গিকভাবে এই ধারণা দেওয়া হয়েছে যে মানুষের জুলুম নিপীড়ন যত কঠিন ও লোমহর্ষকই হোক না কেন, ইসলামী আকীদা বিশ্বাসের স্থান তার চেয়ে অনেক ঊর্ধ্বে। এই আকীদা ও আদর্শ আগুনের উপর বিজয়ী, এমনকি স্বয়ং মানুষের জীবনের উপর তার প্রাধান্য রয়েছে। এ আদর্শ সেই সর্বোচ্চ শিখরে উন্নীত যা সর্বকালে ও সকল প্রজন্মের মানুষের শ্রেষ্ঠত্ব ও মহত্বের উৎস। এখানে এই মর্মেও ইঙ্গিত রয়েছে যে এই হত্যাকাণ্ডটি কত মর্মান্তিক ও পৈশাচিক, আর এর পিছনে কত নীচতা, হীনতা, শঠতা এবং আগ্রাসী ও বিদ্রোহাত্মক মানসিকতা কার্যকর রয়েছে। আর এর পাশাপাশি মোমেনদের মধ্যে কত নিষ্পাপত্য, কত পবিত্রতা, কত মহৎ ও উচ্চ মানসিকতা বিরাজমান ছিল। অভিশাপ তাদের উপর যারা অগ্নিকুণ্ডের পাশে বসেছিল আর তারা মোমেনদের সাথে কি আচরণ করছিল তা দেখছিল। এরপরই এক এক করে আসছে সংক্ষিপ্ত মন্তব্য ও পর্যালোচনা, ইসলামী দাওয়াত, ইসলামী আকীদা ও মৌলিক ঈমানী চিন্তাধারার সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তী সংক্ষিপ্ত মন্তব্যগুলোতে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী আয়াতে এই মর্মে ইঙ্গিত করা হয়েছে যে আকাশ ও পৃথিবীর উপর আল্লাহর সার্বভৌম ও নিরঙ্কুশ কর্তৃত্ব বিরাজমান। আকাশ ও পৃথিবীতে যা কিছু ঘটে তাতে আল্লাহ তাআলা সরাসরি উপস্থিত থাকেন ও তা প্রত্যক্ষ করেন, যার রাজত্ব বিরাজিত আকাশ ও পৃথিবীতে, এবং আল্লাহ তাআলা সবকিছুই প্রত্যক্ষদর্শী। পরবর্তী আয়াতে জাহান্নামের সেই আযাব ও সেই দহন যন্ত্রণার কথা উল্লেখ করা হয়েছে যা সীমা অতিক্রমকারী পাপিষ্ঠ বর্বর লোকদের জন্য অপেক্ষা করছে। আর তার পাশাপাশি বেহেশতের নিয়ামতের বিবরণ দেওয়া হয়েছে এবং তা পাওয়াকে বিরাট সাফল্য রূপে উল্লেখ করা হয়েছে। আপন আদর্শকে জীবনের উপর অগ্রাধিকার দিয়ে আগুন ও আগুনে দগ্ধীভূত হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোমেনদের জন্য সেই নিয়ামত নির্দিষ্ট রয়েছে। নিশ্চয় যারা মোমেন নারী ও পুরুষদের উপর অত্যাচার করেছে এবং তারপর তওবা করেনি তাদের জন্য জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা নির্দিষ্ট রয়েছে। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য নির্দিষ্ট রয়েছে বেহেশত, যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত, আর তাই বিরাট সাফল্য। সূরাটিতে আল্লাহর কঠোর পাকড়াও সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে, যিনি প্রথম সৃষ্টি করেন এবং পুনঃসৃষ্টি করেন। বস্তুত এটি এমন এক সত্য যা আলোচ্য ঘটনায় বিনষ্ট প্রাণগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এই ঘটনার উপর সুদূর প্রসারী আলোকপাত করে। এরপর আল্লাহর বিভিন্ন গুণ বর্ণনা করা হয়েছে এবং এর প্রত্যেকটি গুণই সুনির্দিষ্ট তাৎপর্য বহন করে। তিনি ক্ষমাশীল ও স্নেহময়। কেউ যত বড় ও যত নৃশংস অপরাধী করুক না কেন, তাওবা করলে তিনি তার জন্য ক্ষমাশীল, আর তার যে বান্দারা তাকে অন্য সব কিছুর ঊর্ধ্বে স্থান দেয় তাদের জন্য তিনি স্নেহময়। স্নেহ এখানে আল্লাহ নির্যাতিত বান্দাদের মনের ক্ষত সরানোর ওষুধ তথা প্রবোধ বাক্য। তিনি মহান আরশের অধিপতি, যা ইচ্ছা করেন তা করেই ছাড়েন।
এই গুণগুলো আল্লাহর নিরঙ্কুশ কর্তৃত্ব, নিরঙ্কুশ ক্ষমতা ও সর্বাত্মক ইচ্ছাশক্তির প্রতীক। এগুলো সবই ঘটনার সাথে সরাসরি জড়িত। এগুলো ঘটনার উপর সুদূরপ্রসারী আলোকপাত করে। এরপর অতি দ্রুত গতিতে খোদাদ্রোহী শক্তিসমূহের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ এসেছে। এইসব খোদাদ্রোহী শক্তি যাবতীয় অস্ত্র ও সরঞ্জামে সুসজ্জিত ছিল। তোমাদের কাছে কি ফেরাউন ও সামুদ এই দুটি বাহিনীর খবর এসেছে? বস্তুত উল্লিখিত দুটি শক্তির পতন ও ধ্বংসের ঘটনা আপন আপন প্রকৃতি ও ফলাফলের দিক থেকে বিভিন্নতার দাবি রাখে। উখদুদ বা পরীক্ষার ঘটনার পাশাপাশি এই ঘটনাও তাৎপর্যমণ্ডিত। সর্বশেষে কাফেরদের বর্তমান অবস্থা ও পরিণতি এবং তাদের অজ্ঞাত সারেই যে আল্লাহ তাআলা তাদের ঘেরাও করেন সে কথা উল্লেখ করা হয়েছে। বরঞ্চ কাফেররা অস্বীকার করার নীতিতেই অবিচল রয়েছে, অথচ আল্লাহ তাআলা তাদের আড়াল থেকে ঘেরাও করে ফেলবেন। আল কোরআনের সত্যতা, তার মূল ভাষ্য ও তার শাখা প্রশাখার স্থায়িত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বরঞ্চ এটা মহান কোরআন, মহান ফলকে সুরক্ষিত। এর অর্থ দাঁড়ালো এই যে কোরআন যে সিদ্ধান্ত দেয় সেটাই সর্ববিষয় চূড়ান্ত ও সর্বশেষ সিদ্ধান্ত। এ পর্যন্ত সংক্ষেপে আলোচিত হলো সূরা বুরুজের ব্যাপক ও সুদূরপ্রসারী আলোচনার বিষয়বস্তু ও বক্তব্য। এর মাধ্যমেই ওই বক্তব্য ও আলোচ্য বিষয়ের বিশদ আলোচনার পটভূমি প্রস্তুত করা হচ্ছে। তাফসীর। বুরুজ সমন্বিত আকাশের শপথ, প্রতিশ্রুতি দিবসের শপথ এবং দর্শক ও যা কিছু পরিদৃষ্ট হয় তার শপথ। পরীক্ষার ঘটনার আভাস দেওয়ার আগেই সূরাটি এভাবে বুরুজ সমন্বিত আকাশের শপথের মাধ্যমে শুরু হয়েছে। বুরুজ অর্থ প্রাসাদ। এর দ্বারা বড় বড় নক্ষত্রকেও বোঝানো হয়ে থাকতে পারে। এগুলো যেন মহাকাশের বড় বড় প্রাসাদ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আকাশকে আমি নিজ হাতে নির্মাণ করেছি এবং আমি তাকে আরও প্রশস্ত বানাবো। তিনি আরও বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা। এর অর্থ আকাশের গ্রহ নক্ষত্র প্রভৃতির মঞ্জিল সমূহ হতে পারে। আপন আপন কক্ষপথে পরিভ্রমণকালে তারা যেসব মঞ্জিলে স্থানান্তরিত হয়ে থাকে। আকাশে চলার সময় এসব গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথের সীমা অতিক্রম করে না। এসব মঞ্জিলের উল্লেখ করে এগুলোর বিশালতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আলোচ্য প্রেক্ষাপটে মানব মনে যে নিগুড় শিক্ষা ঢুকানোর ইচ্ছা ছিল সে শিক্ষা এখানে নিহিত। শপথ প্রতিশ্রুতি দিবসের, এটি হলো পার্থিব ঘটনাবলীর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং পৃথিবীর যাবতীয় হিসাব নিকাশ মেটানোর দিন। এই দিনটা যে নির্ঘাত আসবেই এবং এই দিনেই যে হিসাব নিকাশের পর কর্মফল দেওয়া হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আল্লাহর বিচারের প্রত্যাশী তাদেরকে তিনি এই দিন পর্যন্ত সময় দিয়েছেন। এটাই সর্বোচ্চ গুরুত্ব সম্পন্ন সেই দিন যার অপেক্ষায় কোটি কোটি সৃষ্টি অপেক্ষমান রয়েছে, বিশেষ করে কীভাবে বিবাদ মেটানো যায় তা দেখার জন্য। রক্তরঞ্জিত ইতিহাস, শপথ সাক্ষীর এবং যা কিছু পরিদৃষ্ট হয়েছে তার। সেদিন সকল সৃষ্টিকে এবং সকল কর্মতৎপরতাকে তুলে ধরা হবে। সেদিন সব কিছু প্রকাশিত হবে এবং সকলেই তা প্রত্যক্ষ করবে, সব কিছুই জানবে এবং চর্মচক্ষু ও মানসচক্ষু উভয়ের সামনেই সব কিছু প্রকাশিত হবে। কেউ কোনো কিছু লুকাতে পারবে না। বুরুজ সম্বলিত আকাশ, প্রতিশ্রুতি দিবস, সাক্ষী ও সাক্ষ্য দেওয়া জিনিস, এই সব কয়টি শপথ একত্রিত হয়েছে এজন্য যে পরিবেশে অচিরেই আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করা হবে সেখানে এর গুরুত্ব, বিরাটত্ব, বিশালতার ধারণা যেন দেওয়া যায়। তাছাড়া সেই ব্যাপক ও বিস্তৃত প্রেক্ষাপটের প্রতিও ইঙ্গিত এসেছে এখানে। যেখানে এই ঘটনা পেশ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন করা হয়েছে, তার হিসাব স্পষ্ট করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বয়ং পৃথিবীর চেয়েও বড় এবং পার্থিব জীবন ও তার সীমিত আয়ুষ্কালের চেয়ে প্রশস্ততর। পরিবেশ ও প্রেক্ষাপট অঙ্কনের কাজটি সমাপ্ত হবার পর অতি দ্রুত মূল ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ধ্বংস হোক গর্তের অধিপতিরা, যে গর্তে কুণ্ডলী পাকানো আগুন ছিল, তারা সেই কুণ্ডলী পাশে উপবিষ্ট ছিল আর মুমিনদের সাথে তারা যে আচরণ করেছিল তা সচক্ষে দেখছিল। এই মুমিনদের সাথে তাদের শত্রুতা ছিল শুধু এ কারণে যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল যিনি প্রবল পরাক্রান্ত ও প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর মালিক এবং আল্লাহ তাআলা সকল ঘটনা সকল জিনিসেরই দ্রষ্টা। ঘটনাটির বর্ণনা শুরু হয়েছে উখদুদ তথা কুণ্ডের আধিপতিদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিশোধ গ্রহণের ঘোষণার মাধ্যমে। উতিলা ধ্বংস হয়েছে শব্দটি ক্রোধ ও আক্রোশের অর্থ বহন করে। আল্লাহর এই ক্রোশ ও আক্রোশ অগ্নিকুণ্ড প্রজ্বলনকারী গোষ্ঠীর উপর নিপতিত। এ দ্বারা একথাও বোঝানো হয়েছে যে অপরাধটি এতই নিকৃষ্ট ও ঘৃণ্য যে তা মহা ধৈর্যশীল আল্লাহরও ক্রোধের উদ্বেগ করেছে এবং তাকে প্রতিশোধ গ্রহণ, তাদেরকে হত্যা ও ধ্বংসের হুমকি প্রদান পর্যন্ত উদ্বুদ্ধ করেছে। এরপর উখদুদ শব্দটি তাফসির করা হয়েছে যে কথাটি দ্বারা, তা হচ্ছে ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন। উখদুদ হচ্ছে পরীক্ষা খননকারীরা তা খনন করার পর তাকে আগুন দিয়ে ভরে দেয়। এভাবে তা এক ভয়াবহ লেলিহান অগ্নিকুণ্ডে পরিণত হয়।
অগ্নিকুণ্ডের অধিবাসীরা ধ্বংস হোক। বাস্তবিক পক্ষে তারা এই আক্রোশ ও প্রতিশোধ গ্রহণের যোগ্য, বিশেষত যে পরিস্থিতিতে তারা ওই অপরাধটি সংগঠিত করেছিল, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং মোমিনদের সাথে কৃত আচরণ প্রত্যক্ষ করছিল। এ কথাটা দ্বারা তাদের নীতি ও অবস্থান নির্দেশ করা হচ্ছে। তারা অগ্নিকুণ্ডের পাশে বসে আগুন জ্বালাচ্ছিল এবং মোমেন নারী ও পুরুষদের ধরে ধরে তাতে নিক্ষেপ করছিল। তারা এই পৈশাচিক ও মর্মন্তুদ ঘটনার অতি কাছে অবস্থান করছিল। তারা নির্যাতনের বিভিন্ন রূপ ও স্তর এবং দেহে আগুনের দহনক্রিয়া উল্লাস সহকারে উপভোগ করছিল। অন্য কথায় বলা যায়, তারা নিজ নিজ চেতনা ও অনুভূতিতে এই পৈশাচিক ও বর্বরচিত দৃশ্য ধরে রাখছিল। মোমেনরা কোনো অপরাধ করেনি এবং সেজন্য তাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণেরও প্রশ্ন ওঠেনি। তাদের বিরুদ্ধে অগ্নিকুণ্ডের অধিবাসীরা এছাড়া আর কোনো অভিযোগ ছিল না যে তারা আল্লাহ তাআলা সকল জিনিসের প্রত্যক্ষকারী। বস্তুত তাদের এটাই ছিল একমাত্র অপরাধ, যে তারা একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছিল। আজিজ অর্থ যা ইচ্ছা তা করার ক্ষমতা সম্পন্ন, হামিদ অর্থ সর্বাবস্থায় প্রশংসনীয় এবং আপন অধিকার বলে প্রশংসিত। চাই অজ্ঞ লোকেরা তার প্রশংসা করুক বা না করুক, তিনি ঈমান আনার ও ইবাদত করার উপযুক্ত। তিনি এককভাবে আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি সকল জিনিস প্রত্যক্ষ করেন এবং সকল জিনিসে উপস্থিত থাকেন। তার ইচ্ছা প্রতিটি কর্মকাণ্ডের সাথে এমন অবিচ্ছেদ্য সম্পর্ক রাখে যেমন তিনি সেখানে উপস্থিত। মোমিনদের এবং অগ্নিকুণ্ডের অধিপতিদের অবস্থা তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন। এ উক্তিটি দ্বারা এমন একটি স্নেহের পরশ বোলানো হয় যা দ্বারা মোমিনদের মনকে আশ্বস্ত করে আর স্বেচ্ছাচারী খোদাদহীদের প্রতি উচ্চারণ করে কঠোর হুঁশিয়ারি। বস্তুত আল্লাহ তাআলা ওই ঘটনা চাক্ষুষ দর্শক ছিলেন, আর চাক্ষুষ দর্শক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। মাত্র এই কয়টি ক্ষুদ্র আয়াতেই ঘটনার বিবরণ দেওয়া শেষ হয়েছে, আর তা এমন ভাষায় দেওয়া হয়েছে যে মানুষের মন এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে ও এর হোতাদের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কারে ভরে ওঠে, আর ঘটনার নেপথ্যে এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ভাবতেও অনুপ্রাণিত করে। আল্লাহর কাছে এই ঘটনার মূল্যায়ন কী হতে পারে এবং এর হোতারা তার পক্ষ থেকে কিরূপ ক্রোধ ও প্রতিশোধের সম্মুখীন হতে পারে সে সম্পর্কেও চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। বস্তুত এ অপরাধের এখানেই পরিসমাপ্তি ঘটেনি, বরং আল্লাহর হিসাবে এর আরও অনেক কিছু ঘটতে বাকি রয়েছে, যা ঘটবে পরকালীন জীবনে। অনুরূপভাবে ঘটনাটির বিবরণ এমনভাবে সমাপ্ত হয়েছে যে ঈমানকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে, আকিদা বিশ্বাসকে জীবনের ব্যাপারে এমন বেপরতা হতে দেখে এবং দৈহিক নির্যাতন ও পার্থিব স্বার্থকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে দেখে পাঠক মাত্রেই অভিভূত হয়ে যায়। ঈমানের পরাজয় মেনে নিয়ে জীবনটাকে বাঁচানো হয়তো মোমেনদের পক্ষে সম্ভবপর ছিল, কিন্তু এভাবে জীবন বাঁচালে আখিরাতের পূর্বে এই দুনিয়াতে তারা ব্যক্তিগতভাবেই বা কতখানি ক্ষতিগ্রস্ত হতেন আর গোটা মানবজাতি বা তাতে কতখানি ক্ষতিগ্রস্ত হতো সেটা ভেবে দেখা দরকার। আর নিহত হওয়ায় জীবনের সার্থকতা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? জীবনের সার্থকতা বলতে বোঝা যায় আদর্শবান জীবন, কেননা আদর্শ ছাড়া জীবন অর্থহীন, আর স্বাধীনতা ছাড়া জীবন মর্যাদাহীন। খোদাদহীরা যদি মানুষের দেহকে কবজা করার পর তার আত্মার উপর আধিপত্য বিস্তার করে, তাহলে সে জীবনকে মানবেতর জীবন ছাড়া আর কিছু বলা যায় না। বস্তুত এটা হচ্ছে অত্যন্ত মহান তাৎপর্য ও বিরাট সার্থকতা। আসহাবুল উখদুদের ঘটনায় যে মোমেনরা অগ্নিকুণ্ডে জীবন্ত দগ্ধ হন, তাদের জীবন এই তাৎপর্যের দিক দিয়ে সফল ও সার্থক। যখন তারা আগুনের স্পর্শ অনুভব করছিল এবং তাদের দেহ দগ্ধ হচ্ছিল, তখন তারা এই সার্থকতা অর্জন ও অনুভব করেছে। এই মহান সার্থকতা ও তাৎপর্য আগুনের দহনক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ হয়ে তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করেছে। এরপর তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য সংরক্ষিত রয়েছে এক পরিণাম, আর তাদের শত্রু খোদাদহীদের জন্য রয়েছে ভিন্ন পরিণাম। পরবর্তী আয়াতগুলোতে বিবরণ আসছে। যারা মোমেন নারী ও পুরুষদেরকে নির্যাতন করেছে এবং তারপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে বাগিচাসমূহ যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। বস্তু ওটাই হচ্ছে বিরাট সাফল্য। পৃথিবী ও পার্থিব জীবনে যা কিছু ঘটে তা শেষ ঘটনা নয় এবং যাত্রা পথের শেষ প্রান্তও নয়, বাকি অংশ পরকালীন জীবনে আসবে। যে পরিণাম মোমেন ও খোদাদহের জন্য নির্দিষ্ট রয়েছে তা যথাসময়ে অনিবার্যভাবেই দেখা দেবে। যারা মোমেন নারী ও পুরুষদেরকে নির্যাতনের শিকার করেছে, তাদের সেই ভ্রান্ত নীতিতে অবিচল থেকেছে এবং নিজেদের কৃতকর্ম ব্যাপারে অনুতপ্ত হয়নি এবং তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং দহনের আযাব। এখানে দহন শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদিও জাহান্নামের আযাব কথাটা দ্বারাই তা বোঝা যায় এবং আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হয় না। এভাবে উল্লেখ করার উদ্দেশ্য হলো উখদুদ বা পরীক্ষায় যে দহন যন্ত্রণা দেওয়া হয়েছে তার বিপরীতে এই শব্দ দ্বারা আরেকটি দহন যন্ত্রণার বর্ণনা দেওয়া। কিন্তু কোথায় সেই দহন আর কোথায় এই দহন, কি তীব্রতায় এবং কি দীর্ঘস্থায়িত্বে, এই দুই দহন যন্ত্রণা কোনো তুলনায় হয় না। দুনিয়ার দহন যন্ত্রণা যে আগুন দিয়ে দেওয়া হয় সে আগুন জ্বালায় মানুষ, আর আখিরাতের দহন যন্ত্রণা যে আগুন দিয়ে দেওয়া হয় তা স্বয়ং আল্লাহ তাআলা জ্বালান। দুনিয়ার দহন ক্রিয়া কয়েক মুহূর্ত স্থায়ী হয় এবং শেষ হয়ে যায়, আর আখিরাতের দহন এত স্থায়ী হবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তা পরিমাপ জানে না। পার্থিব জীবনে যে মোমেনরা দহন যন্ত্রণায় ভোগেন,
তারা আল্লাহ সন্তোষ লাভ করেন এবং মানব জীবনের সুমহান সার্থকতা ও তাৎপর্য অর্জন করে সফল হন। পক্ষান্তরে আখেরাতের দহন যন্ত্রণার সাথে আল্লাহর ক্রোধ সংযুক্ত হয়েছে এবং সেই সাথে রয়েছে লাঞ্ছনা, অপমান ও ধিক্কার। যারা ঈমান এনেছে, সৎকার্য করেছে, বেহেশতে তাদের উপর বর্ষিত হবে আল্লাহর সন্তোষ ও অনুগ্রহ। বস্তুত এটাই হচ্ছে প্রকৃত মুক্তি এবং এটাই বিরাট সাফল্য। আল ফাউজু বলতে মুক্তি ও সাফল্য দুটাই বোঝায়। আখরাতের আজাব থেকে নিষ্কৃতি লাভই যেখানে সাফল্য, সেখানে নিম্নদেশে দিয়ে যে ঝর্ণধারা প্রবাহিত হয়েছে এমন বেহেশত লাভ করা আরও কত বড় সাফল্য তা বলারই অপেক্ষায় রাখে না। এই পরিণতি ও কর্মফল প্রদানের মাধ্যমে প্রক্রিয়াটি স্বীয় নির্দিষ্ট রূপে স্থিতি লাভ করে। বস্তুত এটাই ঘটনার প্রকৃতি পরিণতি। পৃথিবীতে যেটুকু ঘটেছে সেটি ঘটনার একটি প্রান্ত বা অংশ মাত্র, এখানে তা শেষ হয়নি। ঘটনার এই প্রথম পর্যালোচনাটি একথায় বোঝানো হয়েছে যাতে সে সময় মক্কায় অবস্থিত মুষ্টিমেয় সংখ্যক মোমেনের মনে এবং সর্বযুগের সকল নির্যাতিত মোমেন দলের মনে প্রবোধ দেওয়া যায় আল্লাহর কিছু সিফাত। এরপর ক্রমাগত পর্যালোচনা আসছে। নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠিন। এখানে পাকড়াওকে কঠিন বলে মন্তব্য করা ইতিপূর্বে বর্ণিত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেখানে একটি ক্ষুদ্র ও নগণ্য পাকড়াওয়ের দৃশ্য দেখানো হয়েছে। সেটিকে ওই পাকড়াওয়ের হোতারা এবং সাধারণ মানুষরা বিরাট বড় ও নিদারুণ কঠিন ব্যাপার মনে করে। আসলে কঠিন পাকড়াও হচ্ছে সেই পরাক্রমশালী ও দরদণ্ড প্রতাপশালী খোদার পাকড়াও যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের মালিক। ইতিহাসের একটি সীমিত সময়ে একটি সীমিত ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তারকারী দুর্বল ও নগণ্য লোকদের পাকড়াও সে তুলনায় তেমন কঠিন জিনিস নয়। বাক্যটির বাচনভঙ্গি শ্রোতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বক্তা অর্থাৎ আল্লাহর মধ্যকার সম্পর্কের উপর আলোকপাত করে। আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতিপালকের পাকড়াও অর্থাৎ তোমার সেই প্রতিপালক যার প্রতিপালনের সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত এবং তার সহায়তার উপর তুমি নির্ভরশীল। আর এই সম্পর্ক এক্ষেত্রে খুবই মূল্যবান, কেননা এখানে মোমেনদের নির্যাতনের দায়ে পাপিষ্ঠদের পাকড়াও হবার বর্ণনা রয়েছে। নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টিকারী ও পুনঃসৃষ্টিকারী। প্রথম সৃষ্টি ও পুনঃসৃষ্টি শব্দ দুটি দ্বারা যদিও মূলত ইহকালের জন্ম ও পরকালের পুনর্জন্মকে বোঝানো হয়ে থাকে, তথাপি এ দুটি সৃজন প্রক্রিয়া দিন রাত্রের প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। প্রতি মুহূর্তে নতুন সৃজন চলছে এবং প্রতি মুহূর্তে যা পুরাতন হয়ে ধ্বংস ও মৃত্যুর মুখে পতিত হচ্ছে তার পুনঃসৃজন চলছে। গোটা বিশ্ব প্রকৃতিতে চলছে ক্রমাগত নব সৃজন এবং অব্যাহত প্রাচীনত্ব প্রাপ্তি ও বিলুপ্তি। আর এই চিরন্তন ও সর্বাত্মক সৃজন ও পুনঃসৃজন প্রক্রিয়ারই এ পর্যায়ে উহুদ বা পরীক্ষার ঘটনা ঘটে। এর প্রকাশিত ফলাফল ছিল বাস্তব ও অদৃশ্য তত্ত্বে একটা চলন্ত ও পালাক্রমিক ব্যাপার। সুতরাং বলা চলে পরীক্ষার এই ঘটনা ছিল এক পুনঃসৃজন পালার সূচনা অথবা একটা প্রথম সৃষ্টির পুনরাবৃত্তি, আর এটা ছিল শাশ্বত সৃজন প্রক্রিয়ারই একটি পালা মাত্র। আর তিনি ক্ষমাশীল মমতাময়। ইতিপূর্বে তারপর তারা তওবা করেনি, উক্তির সাথে ক্ষমাশীলতার সম্পর্ক রয়েছে। এই ক্ষমাশীলতা আল্লাহর প্রবাহমান দয়া ও অনুগ্রহের এক সীমাহীন ও অপরন্ত প্রকাশ। এটি এমন এক চির উন্মুক্ত দুয়ার যা কখনো কোনো তওবাকারী বা প্রত্যাবর্তনকারীর মুখের উপর বন্ধ করা হয় না। তার পাপ যত বড় ও জঘন্য হোক না কেন। মমতা গুণটি মোমেনদের অবস্থার সাথে সম্পৃক্ত। মোমেনরা তাদের দয়ালু স্নেহ মমতাময় প্রভুকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে থাকে, আর আল্লাহ তাআলা তার সেই বান্দাদের অবস্থান উন্নীত করেন যারা তাকে ভালোবাসে এবং তাকে অন্য সব কিছুর উপরে স্থান দেয়। তিনি তাদের অবস্থান এত উন্নীত করেন যে আল্লাহর অনুগ্রহ না হলে লেখনী দিয়ে তা বর্ণনা করা যায় না। সেই অবস্থান হচ্ছে আল্লাহ তাআলা ও তার বান্দার মধ্যকার বন্ধুত্বের অবস্থান। আর মমতা অবস্থান হলো আল্লাহর প্রিয়তম ও ঘনিষ্ঠতমদের অবস্থান। যে বান্দারা নিজেদের নশ্বর জীবনকে তার জন্য বিসর্জন দেয় তাদের জীবন মর্যাদা কত উন্নীত হতে পারে ভেবে দেখার দাবি রাখে। পার্থিব জীবনের যে ক্ষণস্থায়ী জুলুম নির্যাতনকে তার প্রিয় বান্দারা হাসি মুখে বরদাস্ত করে, আল্লাহর এক ফোঁটা মিষ্টি স্নেহ মমতা ও প্রীতির সামনে তা যে কত তুচ্ছ ও নগণ্য বলে বোঝানো কঠিন। দুনিয়ার কোনো মানুষের গোলাম বা চাকর নফররা মনিবের মুখ থেকে একটি অতি ক্ষুদ্র উৎসাহবর্ধক বাক্য শুনলে কিংবা তার মুখে বিন্দুমাত্র সন্তোষের লক্ষণ ফুটে উঠলে তার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়, অথচ সেই আল্লাহর একজন বান্দা এবং তারাও তারই বান্দা। তাহলে আল্লাহর বান্দাদের মধ্যকার অবস্থাটা কীরকম হওয়া উচিত? যিনি মহান আরশের অধিপতি, যার অবস্থান সর্বোচ্চে, যিনি মহিয়ান গরিয়ান পরাক্রান্ত, তিনি যখন প্রীতি স্নেহ ও মমতামাখে স্বরে কথা বলেন ও নিজের দিকে আকৃষ্ট করেন তখন তার প্রতি কিরূপ মনোভাব দেখানো উচিত? বস্তুত সেই মহান আরশের অধিপতি স্নেহময় মালিকের মুখ থেকে যখন সামান্যতম সন্তুষ্টির আভাস ফুটে উঠবে তখন তার সামনে জীবনে যন্ত্রণা, দুঃখ, মুসিবত এবং যে কোনো মূল্যবান বা প্রিয় জিনিসকে তুচ্ছ মনে করা উচিত। তিনি যা ইচ্ছা
করেন এবং তা করে ছাড়েন। এটি তার এমন একটি গুণ যা প্রতিনিয়ত সর্বক্ষণ কার্যকর থাকে। তিনি যা ইচ্ছা করেন করে ছাড়েন। সুতরাং তিনি ব্যাপকতম স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। যা ইচ্ছা করেন মনোনীত করেন, আর যা মনোনীত করেন তা বাস্তবায়িত করেন। এটা তার চিরস্থায়ী গুণ বৈশিষ্ট্য। কখন তিনি ইচ্ছা করেন যে মোমেনরা এই দুনিয়াতে সফল ও বিজয়ী হোক, নিজের কোনো প্রজ্ঞা, সূক্ষ্মদর্শিতা, দূরদর্শিতা ও কৌশল জ্ঞানের খাতিরেই তিনি এরূপ ইচ্ছা করে থাকেন। আবার কখনো ইচ্ছা করেন যে নির্যাতন নিপীড়নের উপর ঈমান জয়ী হোক এবং নশ্বর দেহ বিলীন হয়ে যাক। এরকম সিদ্ধান্তও তিনি নিয়ে থাকেন কোনো বৃহত্তর কল্যাণের খাতিরে। কখনো খোদাদ্রোহী জালেমদের পৃথিবীতে পাকড়াও করার সিদ্ধান্ত নেন, আবার কখনো তাদের কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে চান। এসবই করেন তার নিজের কৌশল হিসেবে, যা কখনো ইহকালে কখনো পরকালে বাস্তবায়িত হয়। আর এসবই আল্লাহর পরিকল্পনার অধীনে হয়ে থাকে। এ হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন কাজের একটা দিক, যা আলোচ্য ঘটনার সাথে এবং পরবর্তীতে আলোচিত ফেরাউন ও সামুদের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এছাড়া পৃথিবীতে প্রতিদিন যে ঘটনাসমূহ ঘটে থাকে তার পশ্চাতে এবং জীবন ও জগতের পেছনে আল্লাহর যে স্বাধীন, সার্বভৌম ও শর্তহীন ইচ্ছাশক্তি বিদ্যমান, তার সমস্ত বিশ্ব চলাচলের প্রকৃতিতে সর্বক্ষণ কার্যকর রয়েছে। তিনি যা ইচ্ছা করেন তা যে করে ছাড়েন তার একটা নমুনা দেখুন। তোমার কাছে কি ফেরাউন ও সামুদের বাহিনীর খবর পৌঁছেছে? এখানে দুটো লম্বা ঘটনার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কেননা কোরআনে তাদের ঘটনা বহু জায়গায় বর্ণিত হয়েছে। তাই শ্রোতাদের এ ব্যাপারে কিছু জানা আছে ধরে নিয়েই এ কথা বলা আর হয়েছে। তাদের শক্তি ও যোগ্যতার প্রতি ইঙ্গিত স্বরূপ তাদেরকে বাহিনী বলা হয়েছে। এই দুই বাহিনীর ঘটনাবলী এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কীভাবে নিজের ইচ্ছা বাস্তবায়িত করেছেন তোমরা কি তা জানো? এই দুটি ঘটনায় নিজ নিজ ফলাফল ও প্রকৃতির দিক থেকে ভিন্ন ধরনের। ফেরাউনের ক্ষেত্রে তো আল্লাহ তাআলা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন এবং বনী ইসরাইল জাতিকে তার হাত থেকে মুক্ত দান করেছিলেন। অতঃপর বনী ইসরাইলকে কিছুকাল পৃথিবীতে ক্ষমতা ও স্বাধীনতা দান করেন, যাতে তাদের দিয়ে তিনি নিজের কিছু ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়িত করেন। আর সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং হযরত সালেহ আলাইহিস সালাম ও তার মুষ্টিমেয় সংখ্যক মুমিন সঙ্গীকে মুক্তি করে দেন। পরবর্তী সময়ে তারা কোনো রাজত্ব বা রাষ্ট্র হাতে পাননি, নিছক একটা ফাসেক জাতির আধিপত্য ও গোলামি থেকে মুক্তি পেয়েছেন। এ দুটি ঘটনার আল্লাহর ইচ্ছার দুটি নমুনা এবং আল্লাহর দিকে দাওয়াত দান ও তার সম্ভাব্য প্রতিক্রিয়ার দুটি ধরন দেখতে পাওয়া যায়। এরই তৃতীয় ধরন হলো উখদুদের ঘটনা। মক্কার সংখ্যালঘু মোমেন দল এবং প্রত্যেক প্রজন্মের মোমেনদের জন্য আল্লাহ তাআলা এই সব কয়টি নমুনা পেশ করেছেন। পরিশেষে দুটি জেরদার ও বলিষ্ঠ মন্তব্য করা হয়েছে। এর প্রত্যেকটিতে রয়েছে একটি প্রতিবেদন এবং একটি চূড়ান্ত রায় ও সিদ্ধান্ত। বরঞ্চ কাফেররা অবিশ্বাসের নীতিতেই অনড় রয়েছে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে তাদের আড়াল থেকে ঘেরাও করে ফেলবেন। কাফেরদের নীতি ও অবস্থা হলো এই যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতের ব্যাপারে মিথ্যুক সাব্যস্ত করার নীতি অব্যাহত রাখতে বদ্ধপরিকর। অথচ আল্লাহ তাআলা তাদেরকে সব দিক থেকে ঘিরে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কি ভয়াবহ ক্রোধ ও গজব দ্বারা তাদেরকে ঘিরে রেখেছেন তা তারা জানেও না। আসলে সর্বব্যাপী ঝড় বন্যায় আটকে পড়া ইঁদুরের চেয়েও তারা দুর্বল। বরঞ্চ তা হচ্ছে মহান কোরআন, যা মহান ফলকে সংরক্ষিত রয়েছে। মাজিদ শব্দের অর্থ হচ্ছে উন্নত, মহান এবং গৌরবময়। সুতরাং আল্লাহর কথার চেয়ে উন্নত, মহৎ ও গৌরবময় কথা আর কারণেই এটি রয়েছে সংরক্ষিত স্থানে। লাউহে মাহফুজ কি বা কেমন আমরা জানতে পারি না, কেননা এটি অদৃশ্য জ্ঞানের আওতাভুক্ত, যা আল্লাহ ছাড়া আর কারোরই জানা নেই। আমরা কেবল ওহীকৃত বচনের কিছু ভাব ও ইঙ্গিতটুকুই বুঝতে পারি। এই বচনটুকু থেকে আমরা শুধু এতটুকু বুঝেছি যে এই কোরআন সংরক্ষিত ও চিরস্থায়ী। এর প্রতিটি উক্তি সংশ্লিষ্ট বিষয়ে অকাট্য ও চূড়ান্ত বক্তব্য। দুনিয়ার সব বাণী অরক্ষিত, কেবলমাত্র কোরআনের বাণী সংরক্ষিত। কাজেই উখদুদের ঘটনা তার নেপথ্যে রহস্য সম্পর্কে কোরআন যা কিছু বলেছে তাও অকাট্য, চূড়ান্ত ও শেষ কথা।